হিন্দু বিদ্বেষী বাংলাদেশের বর্তমান পরিস্থিতি একেবারেই ভালো নয়। আর এই অশান্তির আঁচ ছড়িয়ে পড়েছে এপার বাংলাতেও। বাংলাদেশি মৌলবাদীদের কার্যকলাপ দিনের পর দিন মাথাচাড়া দিয়ে উঠেছে। দিন কয়েক আগেই মৌলবাদীরা হুমকি দিয়ে বলেছিল যে বাংলা, বিহার, উড়িষ্যা তারা দখল করে নেবে। তার ঠিক পরপরই কলকাতা দখলের হুঁশিয়ারি দিয়েছিল তারা। তারপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দুই দেশের নেতারা একে অপরের বিরুদ্ধে কালি ছোড়াছড়ি শুরু করে দিয়েছে। আর যেহেতু ভারত তো বিদেশি, তাই পরিস্থিতি দেখে যথেষ্টই ভীত ইউনূস সরকার। তাই এই পরিস্থিতিতে বাংলাদেশ সরকার বিদেশ ভ্রমণে একেবারে না করে দিয়েছে। জাতীয় স্বার্থ ছাড়া বিদেশ ভ্রমণ করা যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে। গত 9 তারিখ এই বিষয়ে একটা বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। বাংলাদেশে ভারত বিদ্বেষ থামার নাম নেই। এই অবস্থায় দিনের পর দিন ভারত বাংলাদেশ সম্পর্ক খারাপ থেকে অতি খারাপের দিকে এগোচ্ছে। এই অবস্থায় বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের এক বক্তব্য সামনে এসেছে। তিনি বলছেন যে আলাদিনের চিরাগের কথা সবাই শুনেছ, ছুঁয়ে দিলেই একটা দৈত্য বেরিয়ে আসে। দৈত্য এসে বলে, হুকুম করুন, কি করতে হবে বলুন। তুমি যদি বলো এই শহরটাকে নতুন করে বানিয়ে দাও, সে মুহূর্তের মধ্যে এই শহরটাকে তোমার জন্য বানিয়ে দেবে। আমার সঙ্গে দৈত্যের কি সম্পর্ক? সম্পর্কটা হলো তোমাদের কাছে সেই চিরাগ আছে, শুধু সেটা স্পর্শ করা। আর স্পর্শ করলেই সেই দৈত্য বেরিয়ে আসবে। তুমি তাকে কি হুকুম দেবে সেটা শুধু বলতে হবে। তোমাদের কাছে গোটা শহর গড়ে দেবার হুকুমের সুযোগ আছে। তুমি বললে কি, আমার খিদে লেগেছে, খেতে দাও। এই ভুল যেন না হয়। আমাদের শক্তি এত বড়, সামান্য জিনিসে যেন আমরা সন্তুষ্ট হয়ে না যাই। আসলে তুমি হলে সেই মায়াবী দৈত্য। তোমার সেই শক্তি আছে, তুমি যা ইচ্ছে করো। ইচ্ছে না থাকলে হবে না। আমি সারা পৃথিবী বদলে দিতে পারি। কি বলেছেন মোহাম্মদ ইউনূস, শোনাই আপনাদের। আমি এভাবে বলি, তোমরা আলাদিনের চেরাগের কথা তো নিশ্চয়ই শুনেছো, যে আলাদিনের চেরাগ, হাত তোলাতে যারা যারা আলাদিনের, সবাই জানে আলাদিনের চেরাগ। এরকম একটা চেরাগ এখানে থাকে, এরকম থাকে। কি হয়, তারে ছুঁয়ে দিলে কি আসে? দৈত্য আসে, আলাদিনের দৈত্য বেরিয়ে আসে। দৈত্য এসে কি বলে? হুকুম করুন, কি করতে হবে বলুন। এবং তুমি যদি বলো যে এই আমাকে এই পুরা শহর নতুন করে বানিয়ে দাও, সে মুহূর্তের মধ্যে নতুন এক শহর তোমার জন্য বানিয়ে, হুকুম করেছো, সে বানিয়ে দিয়েছে। তো বলবো যে আমার সঙ্গে তার দৈত্যের কি সম্পর্ক, চেরাগের কি সম্পর্ক? সম্পর্কটা হলো এই, তোমাদের কাছে সে চেরাগ আছে, শুধু সেটা স্পর্শ করা। স্পর্শ করলেই সেই দৈত্য বেরিয়ে আসবে। এবং তোমাকে শুধু বলতে হবে কি, তাকে কি হুকুম দিবে সেটা বলতে হবে। এখন ধরো তুই বললাম যে না, আমার খিদে লাগছে, আমার কিছু খাবার দাও। কে খাবার দিল? সে তৈরি ছিল যে তোমাকে নতুন সব বানিয়ে দেবে, একটা বিশাল শহর বানিয়ে দেবে। তুমি চাইলা কি, আমার খিদে লাগছে, আমার বাদ দাও। এই ভুল যেন আমাদের না হয়। আমাদের শক্তি এত বড়, এটা ছোট্ট একটা জিনিস যেন সন্তুষ্ট হয়ে না যায়। আমি যে দৈত্যের কথা বললাম, আমি অন্যভাবে বলি, আসলে তুমি হলে সেই মায়াবী দৈত্য, দেবী, যাই বলো। তোমার ইচ্ছা, তোমার সে শক্তি, তোমার সে শক্তি আছে, তুমি যা ইচ্ছা করো সেটা তুমি পূরণ করতে পারো। ইচ্ছা না থাকলে এটা হবে না। ওই যে বললাম, আমি সারা পৃথিবী বলতে দিতে পারি, কিন্তু আমি চাইলাম কি আমার খিদে লাগছে, আমার বাধ্য। হ্যাঁ, মাথা কাজ করবে, ক্ষুধা লাগলে ওকে বলবো যে সারা দুনিয়ার যত খাবার সব সবাইকে খাওয়া, আমাকেও খাওয়াও, হয়ে গেল। কাজে এটা বলতে জানার, সে তো তৈরি তোমাকে দেওয়ার জন্য। আমি কি চাইবো তার কাছে? এই চাওয়াটা হলো তোমার ইচ্ছা, কল্পনা শক্তি। তুমি কি কল্পনা করো বাংলাদেশ নিয়ে, তুমি কি কল্পনা করো, এই কল্পনাই তোমাকে সেখানে নিয়ে যাবে। যেহেতু আমার যদি কল্পনা না থাকে, যে উদাহরণ দিলাম, যে দৈত্যের উদাহরণ দিলাম, আমার যদি সে কাকে কি বলবো, আমি যদি সে দৈত্য হয়ে থাকি, আমি নিজেকে কি হুকুম দেব? আমি তো পারি সবকিছু। এই যে বললাম আমি পারি, এই কথাটা তোমাদের বিশ্বাস হয়? এই যে জোর আসছে না গলায়। দিন কয়েক আগেই বাংলাদেশের প্রাক্তন সেনাকর্মীরা হুঙ্কার দিয়েছিলেন যে মাত্র 4 দিনে কলকাতা দখল করবে। তবে কলকাতা দখল যে একেবারেই অসম্ভব, বর্ডারে আজ তাক বাংলার ক্যামেরায় জানিয়ে দেন বাংলাদেশিরা।
এক মুক্তিযোদ্ধা তো হাসতে হাসতে বলেই ফেলেন যে 4 দিনে কলকাতা দখল বাংলাদেশি সেনাদের পক্ষে অসম্ভব শুধু নয়, জীবনের সম্ভব নয়। আমরা প্রতিবেশীদের সকলের সঙ্গে সুসম্পর্ক রেখে আমাদের চলা উচিত। যদি কেউ এই কথা বলে থাকেন তাহলে সে পাগল ছাড়া আর কিছু নয়। কেউ যদি পাগলের মতো কথা বলে তাহলে আমরা পাগল ছাড়া আর কি বা বলবো। তারা ঠিক আজ তাক বাংলার মুখোমুখি হয়ে কি বলেছেন, আসুন শোনাই আপনাদের। লোকেরা যে আড্ডাবানে দাবি করেছে তার ভিতরে চিন্ময় প্রভু প্রধান, এসকনের প্রধান কিংবা বাংলাদেশের হিন্দুদের প্রধান, তার কোনো সুব্যবস্থা এখনো পর্যন্ত হয় নাই। তার জন্য প্রত্যেক জেলায় জেলায় সনাতনীরা হচ্ছে মিটিং মিছিল করছে তারকে ছাড়ানোর জন্য। এইটাই সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে। তো আমাদের বাংলাদেশের প্রধান, আমাদের বাংলাদেশের প্রধান, উনি প্রধান না, উনি একজন ধর্মগুরু। ও সেখানে সংখ্যালঘুদের উপর অত্যাচার চলছে। তো এখন শুনছি, তো আমি তো দেখে আইছি, শুনছি যে মিটিং মিছিল চলছে সংখ্যালঘুদের ভিতরে। এইটাই এই যে অস্থিরতা চলছে সেটার জন্য ভারত বাংলাদেশের যে মৈত্রীর সম্পর্ক, যে বন্ধুত্বের সম্পর্ক, সেই সম্পর্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো ক্ষতিগ্রস্ত, হ্যাঁ ক্ষতিগ্রস্ত হচ্ছে। কেন ইন্ডিয়ার থেকে মাল যাবে আমাদের দেশে, তাই আমরা পণ্য পাবো, তাই আমাদের হচ্ছে মানে কি জীবন জীবিকা চলবে। অশান্ত পরিবেশ তৈরি হবার আগেই বাংলাদেশের শান্তি বাহিনী পাঠানোর প্রস্তাব দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই বাংলাদেশের এক বিএনপি নেতার ভারত বিরোধী মন্তব্যের প্রেক্ষিতে গর্জে ওঠেন মমতা। তিনি বলেছিলেন যে কেউ কেউ বলছে বিহার দখল করব, উড়িষ্যা দখল করব। আমি বলি ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, কিন্তু এত বড় হিম্মত আপনাদের কেন? কারণ মনে হয় না যে বাংলা, বিহার, উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে ললিপপ খাবো? এটা ভাববার কোনো কারণ নেই। আর মমতা ব্যানার্জি ললিপপের জবাব দিলেন বেঈমান বাংলাদেশের বিএনপি নেতা। তিনি জবাবে বলেন, আমরাও বলে রাখি, আপনারাও যদি চট্টগ্রামের দিকে থাকেন আমরা কি আমলকি মুখে চুষব? কি বলেছেন এই বিষয়ে বিএনপি নেতা রুহুল কবির রিজভী, শুনুন। আমিও বলে রাখি, আপনারা যদি চট্টগ্রামের দিকে তাকান, দাবি করেন আমরা কি আমলকি মুখে চুষব? তা তো আমরা চুষব না। আপনি মমতা ব্যানার্জি, আপনাকে আমরা জানতাম ধর্ম নিরপেক্ষ মানুষ, অসাম্প্রদায়িক মানুষ মানবতাবাদী হয়, এইটা আপনারা জানতাম। কিন্তু আপনাদের অত্যন্ত গভীরে যে কট্টর হিন্দুত্ববাদী লুকিয়ে থাকে সেটা দেখলাম যখন আপনি বললেন যে বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠানো দরকার। সব মিলিয়ে দুই দেশের মধ্যে যা বাদানুবাদ চলছে তাতে করে পরিস্থিতি একেবারেই সুবিধের নয়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।